নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইল। আজকে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাব। বেশি বড় গল্প নয়, কারণ আপনাদের ধৈর্য থাকবে না। পুরানো দিনের একটা গল্প। লক্ষ্মী দেবী একদিন সকলের কাছে ঘুরে ঘুরে দেখছেন কার কাছে যাওয়া যায়। এইভাবে তিনি সর্বত্র ঘুরতে লাগলেন, কিন্তু তিনি মনোমতো জায়গা পেলেন না। কিছু জায়গা পেলেন যেখানে তিনি আগে থেকেই অধিষ্ঠিত আছেন। এই সেই লক্ষ্মী দেবী, যিনি সাগর মন্থনে উত্থিত হয়েছিলেন। এইভাবে যেতে যেতে তিনি একটি গোয়াল দেখতে পেলেন। সেই গোয়ালে গরুরা রয়েছে। তিনি তখন তাদের কাছে গেলেন। সেই গরুরা বলল, আপনাকে তো খুব সুন্দর দেখতে লাগছে, আপনার চেহারাও অতীব সুন্দর। আপনি কী কারণে এসেছেন আমাদের কাছে? লক্ষ্মীদেবী বললেন যে আমি তোমাদের কাছেই থাকতে এসেছি। তো গরুগুলি বলল, না না না, আমাদের আপনাদের দরকার নেই। লক্ষ্মীদেবী বললেন, দেখো, আমার জন্যে সবাই ব্যস্ত হয়ে থাকে। আমি কার কাছে থাকবো তার জন্যে মানুষের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। মানুষ সর্বক্ষণ চিন্তা করে যে আমি যেন তার ঘরেই অধিষ্ঠান করি। তো গরুগুলি বলল, না না, আমাদের আপনাকে কোনো প্রয়োজন নেই। লক্ষ্মীদেবী বলছেন, আমার তো প্রয়োজন আছে। আমি তো তোমাদের কাছে থাকতে চাই। তোমাদের সর্বশরীরে এমন কোনো জায়গা নেই যেটি খারাপ। তবুও গরুরা কিছুতেই রাজি হয় না লক্ষ্মী দেবীকে আশ্রয় দিতে। শেষকালে তারা বলল যে ঠিক আছে, আপনি যখন একান্তই আমাদের আশ্রয় থাকতে এসেছেন, তবে আপনি আমাদের পুরীষ এবং মূত্রের মধ্যে থাকুন। সেই থেকে গোমূত্র এবং গোবর অতিশয় পবিত্র জিনিস। এই ঘটনাটি আমি আপনাদের বললাম প্রাচীনকালের একটি ঘটনা হিসাবে, কিন্তু এই আমাদের হিন্দুদের গোমূত্র এবং গোবর অত্যন্ত পবিত্র এবং গৃহ শুচি করতেও এটি কাজে লাগে এবং পূজা আর্চার সময়ও এটি কাজে লাগে। নমস্কার, আমার গল্প এখানেই শেষ হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।